আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বর্ণালী হোম কিচেন ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি আল্লাহর রহমতে ভালোই আছি। তো আমরা কক্সবাজার যাওয়ার পরে যে যে জিনিসটা প্রথমে আমাদের করতে হয় সেটা হলো রুম বুকিং দিয়ে রাখতে হয়। তো আমরা এটা করিনি। আমরা যেহেতু ওখানে গিয়ে রুম ঠিক করব তার জন্য রুম বুকিং করিনি। প্রথমে আমরা একটা গিয়েছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ওইটাতে আমরা রুম পাইনি, বা রুম ছিল বাট 12টার পরে খালি হবে। তো এটাতে আমি পানশির না কি জানি নাম জানি না, বাট এটা মূলত অনেক বিখ্যাত। কিসের জন্য হলো সেটা হলো, এখানে মূলত একটা লোক ছিল যে গান গায়, তার জন্য এই রেস্টুরেন্টটা অনেক বিখ্যাত ছিল। তো আমরা এটা তো ট্রাই করি, বাট এটা তো খালি ছিল না, 12টার পর খালি হবে। আমরা যেহেতু 11টার দিক দিয়ে বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছিলাম, তো আমরা মোটামুটি ওখানে 6টার দিকে পৌঁছে গিয়েছিলাম। 6টা 6:30টার দিকে আমরা পৌঁছে গিয়েছিলাম। তো আমরা ওখানে এত সকাল সকাল আমরা কোনো হোটেলে পাচ্ছিলাম না। তো আমরা কি করব ভেবে না পেয়ে আমরা অনেকগুলো রেস্টুরেন্টে বা হোটেলে আমরা খুঁজছিলাম যে তারপরে এখানে যাই। এখানে গিয়েও আমরা কোনো রুম খালি পাইনি। ওনারা বলছিল যে 12টা পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে ওয়েটিং রুমে। তো আমরা বলছিলাম এত সময় ওয়েটিং করতে পারবো না, যেহেতু জার্নি করে সারা রাত আমরা এসেছি, করলে আমাদের শরীর আরো খারাপ হয়ে যাবে। তো আমরা ভাবছিলাম যে যে আমরা আরো কিছু হোটেল দেখি। তো এটা হোটেল দেখার পরও আমাদের ওরকমই হয় নাই। তারপর অনেকগুলো দেখেছি। আমরা হয়তো কিছু ভিডিও ফুটেজে দেখিয়েছি আপনাদের, আর কিছু দেখাইনি। সবগুলোতে আমরা মোটামুটি আপনারা 6টা থেকে 8টা 9টা পর্যন্ত এরকম আমরা মানে একটার পর একটা রেস্টুরেন্ট খুঁজেছি, হোটেল খুঁজেছি, তো পাইনি। তারপর লাস্টে একটি পেয়েছি, এটা আপনাদের ভিডিওটি দেখাইনি, কিন্তু অবশ্যই দেখাবো। আর এটা রুমটা মোটামুটি সুন্দরই ছিল, তবে টাকার তুলনায় আমি যেটা মনে করি টাকার তুলনায় ওরকম সুন্দর ছিল না। আমরা এর আগে অনেকবার এসেছি যেহেতু, তো আমরা রেস্টুরেন্টে অন্যরকম ওইগুলো আরও সুন্দর ছিল। মানে এটা টাকার তুলনায় অনেক মোটামুটি ছিল। তো আমি বলবো যে আপনারা কক্সবাজার আসলে কখনো দামি হোটেলে উঠবেন না, নর্মালি হোটেলে উঠবেন, তাহলে অনেক মজা পাবেন, ভালোও লাগবে। আর এখানে মোটামুটি আমরা এই হোটেলটা উঠেছিলাম 6,000 টাকা একদিনে। তো এর থেকে বেশিও দিয়েও অনেকে থাকে। তো আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের মানুষ, তো আমাদের এত সামর্থ্য নাই যে একদিনের জন্য আমরা 20-25 হাজার বা 70-60 হাজার টাকা দিয়ে একটি রুম বুকিং করে একদিন থাকবো। আমাদের বাজেট যেরকম ছিল, তারপরও বাজেট আরও কম ছিল, তারপর আমরা এই বাজেটই থেকেছিলাম। যেহেতু ঈদের সময় গিয়েছিলাম, ঈদের পরে গিয়েছিলাম, বাজেট প্রচুর ছিল। আর এখানে প্রত্যেকটি হোটেলে আমরা জানি মোটামুটি সাবান, শ্যাম্পু, তারপর ব্রাশ, তারপর ব্রাশের যে জেলটা এটা দিয়ে থাকে। তো সবগুলো কম দামি সবগুলো হোটেলে এটা দিয়ে থাকে সাধারণত। তো আমার কাছে পেস্ট অনেক ভালো লাগছে। এত ছোট মিনি পেস্ট আমি কখনো দেখিনি। এর আগে ওর আব্বু মালয়েশিয়া থেকে আমাদের এরকম ছোট ছোট পেস্ট এনেছিল আমার জন্য অনেকগুলো। তো এই ফার্স্ট দেখলাম বাংলাদেশে, আর আমরা ছিলাম 202-এ। আর আমাদের হোটেল থেকে কক্সবাজারের যে ভিউটা আমরা বলি, এটা সরাসরি দেখা যায়। মানে আমাদের হোটেল থেকে 2 মিনিট হাঁটলেই, আমরা 2 মিনিট বা 5 মিনিট হাঁটলেই সুগন্ধা বিচ। আর এই বিচটা এই বিচটাই তো মেন যেহেতু, তো অনেকগুলো বিচই ছিল। তারপর আমরা এই তো আপনাদের আগে যেহেতু দেখাইনি হোটেলটি, তো আপনাদের এখন দেখাচ্ছি। আমরা মূলত হোটেলে উঠে তারপর আমরা মোটামুটি 2 থেকে 3 ঘন্টার মতো রেস্ট করে নিই। তারপর বাচ্চাদের রেডিমেডি করি, আমরা রেডি হয়ে তারপরে বের হয়ে যাই দুপুরের খাবারের জন্য। আমরা সকালে কোনো নাস্তাই করি নাই, যেহেতু এসে আমরা আগে ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠতে মোটামুটি 12টা 12:30 বেজে গিয়েছিল, তার জন্য আমরা সকালে নাস্তা করিনি। আর সকালে নাস্তা না করে আমাদের প্রচুর খিদে পেয়ে গিয়েছিল, তার জন্য আমরা সকাল উঠে বা 12টা 12:30টার দিকে উঠে আমরা চলে যাই আমাদের দুপুরের খাবার কমপ্লিট করার জন্য। তো যেভাবে সেই কাজে আমরা লিফটে দাঁড়িয়েছিলাম, তো লিফটে অনেক সময় লাগছিল। তারপর আমি বলছিলাম যে আমরা চলো সিঁড়ি দিয়ে হেঁটেই যাই। তো যেতে যেতে একটা কথা বলি, আমাদের মোটামুটি এই হোটেলটা ওঠার আমাদের 6,000 টাকা, যেহেতু আমাদের বলেই দিয়েছি 6,000 টাকা নিয়েছিল। যেহেতু ঈদের সিজন ছিল তার জন্য 6,000 টাকা নিয়েছিল। ঈদ ছাড়া মোটামুটি এইগুলোতে আপনাদের 3,000 বা 2,500 বা এরকম নেয়। এর আগে ওর আব্বু এই হোটেলে উঠেছিল, তো তখন নাকি 3,000 টাকা নিয়েছিল। এখন যেহেতু ঈদ সিজন তার জন্য ওনারা 6,000 টাকা রেখেছে। আর এখানে আমাদের 6,000 টাকা রেখেছিল। আর সকালের নাস্তাটা ফ্রি ছিল। আমরা যেদিন এসেছি ওই দিনের না, পরের দিনে সকালের নাস্তা আমরা ফ্রি খেয়েছিলাম। এখানে মোটামুটি বাজেট ফুললি বলতে গেলে অনেক খাবার অনেক ভালো ব্র্যান্ড, মানে ভালো বলতে গেলে সুস্বাদুই খাবার ছিল। আমরা এগুলো আপনাদের ফুটেজ দেখাতে পারি না, দুঃখিত, কিন্তু খাবার মানসম্মত ছিল।
তো এই তো দেখছেন নিচের হোটেলের নিচের ব্যাকগ্রাউন্ডটা, এটা মোটামুটি অনেক সুন্দর ছিল, জোস ছিল। আর হোটেলে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তবে আমি যেটা মনে করি, আপনারা কক্সবাজারে এসে কখনো দামি হোটেলে উঠবেন না। কম দামি, যত কম দামি পারবেন তত কম দামি হোটেলে থেকে যাবেন। আর এটা ছিল ফুড কোর্ট, মানে এখানে মোটামুটি জুস, তারপর আপনার অন্যান্য ফাস্টফুড না, শুধু ফ্রুট জাতীয় জিনিস আপনারা এখানে খেতে পারবেন। আর এখানে একটি অ্যাকোয়ারিয়াম ছিল ডলফিন না, অন্যান্য মাছেরও ছিল, অনেক সুন্দর ছিল। আর এখানে জারবাতি অনেকগুলো ছিল, জারবাতি গুলো অনেক দেখতে কিউট ছিল। আর এই হোটেলের সামনের দিকটা এরকম ছিল, দেখেন এই যে কক্সবাজার পুরা দেখা যায়। মানে এই হোটেলটা আমার কাছে এত পছন্দ হয়েছিল যা বলার মতো না। তবে আমরা একটা কথা ঠিক, আমরা যতগুলো হোটেলে খুঁজেছিলাম সবগুলো হোটেলে ভালো ছিল এবং আপনাদের বিচের সাথে ছিল। তো আমরা পাইনি বিদায় এটা পেয়েছি, আলহামদুলিল্লাহ, এটা ভালোই ছিল। আর এখানে লাইভ বারবিকিউ হয় রাত্রে। তো আমরা লাইভ বারবিকিউ খাইনি, আমরা মানে অন্য জায়গায় বাহির থেকে খেয়েছিলাম। এখানে যে এদিকে লাইভ বারবিকিউ হয় আর এখানে সব সিট বসানো থাকে। তো এই তো আমাদের আজকের ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন বা সাবস্ক্রাইব করে রাখবেন, বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর দেখেন এত সুন্দর, আর রাত্রে প্রচুর সুন্দর ছিল, এখন তো অনেক সুন্দর লাগতেছিল, রাত্রেবেলা আরও অনেক সুন্দর ছিল। আমাদের ভিডিও ফুটেজটা ছিল বাট আপনাদের দিতে পারিনি। আমি আর একটা ভিডিওতে আপনাদের অবশ্যই আমাদের হোটেলের রাত্রের ভিডিও ফুটেজ দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে বলবেন। আর আমার রান্নার ভিডিও ভালো লাগে না, ট্যুর ভিডিও ভালো লাগে না, শপিং ভিডিও ভালো লাগে, যে ভিডিওটি ভালো লাগে আপনারা ওই ভিডিওটি কমেন্ট করে জানাবেন, আমি ওই ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।